কালকে রঘু দেখাতের যে ইভেন্টটা হয়েছে, মেগা গ্র্যান্ড ট্রেলার লঞ্চ এবং দেবদার 20 ইয়ার সেলিব্রেশন, মানে ইন্ডাস্ট্রিতে 20 বছরেরও বেশি সময় অতিবাহিত করে ফেলেছে সিনেমা ক্যারিয়ারের মাধ্যমে। কালকে যখন দেবদাকে একটা প্রশ্ন করেছিল সৃজিত মুখার্জি, প্রশ্নটা ছিল মানে রাজনৈতিক ক্ষমতার প্রতিপত্তি দেখিয়ে সে যেভাবে মানে হল দখল করে রেখেছে নাকি, তো সে কোন কার্ডটা খেলেছে, মানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড না মাফিয়া কার্ড? এবার তার উত্তরে দেবদা কি অ্যান্সারটা দিয়েছে। এবার প্রসঙ্গত তার আগে বলে রাখি, এই অভিযোগটা উঠেছিল দেবদার নামে আগে, মানে সৃজিত এরকম একটা প্রশ্ন করলো কেন, কারণ কিছুদিন আগেই শোনা যাচ্ছিল যে দেবদা নাকি মানে এবং এসবিএফ মিলে নাকি তাদের রঘু দেখাত সিনেমার হলগুলো নাকি আলাদা করে আগে থেকেই নাকি অনেক দখল করে রেখেছে। ধূমকেতুর সময় একটা বড় ছবি ওয়ার 2 আসছিল যখন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একটা মিটিং হয়েছিল যে সব ছবিকে সমান গুরুত্ব দেওয়া হবে এবং বাংলা ছবিকে আগে প্রাইম টাইমে চালাতেই হবে। তো এখানে 4টে ছবি খেতে সেটা হয়নি। কুণাল ঘোষ, তৃণমূল মুখ্য সচিব কুণাল ঘোষ, উনি একটা নাকি বক্তব্য দিয়েছেন যে 4টে ছবিকে যদি সমান গুরুত্ব দেওয়া হয় তাহলে এভাবে দেব এবং এসবিএফ এর রঘু দেখাতের সিনেমাকে আগে মানে এত হলের শো দেওয়া হচ্ছে কি করে, আগে 4টে ছবি সমান গুরুত্ব পাক, তারপরে যে যেটা বেশি দেখতে চাইবে হল মালিকরা সেটা কি বেশি করে চালানোর সিদ্ধান্তটা নেবে, ঠিক আছে। তো রঘু দেখাত কোথাও একটা আগে থেকে হল দখল বেশি করে থাকবে সেটা আগেই বোঝা যাচ্ছিল, এখানেও ঠিক তাই হয়েছে। প্রমোশনের দিক থেকে এমনি এসবিএফ, তারপরে দেবদা যেভাবে প্রমোশন করছে এসবিএফ এর একটা আলাদা দাপট আছে, তার অনেক প্রতিপত্তি আছে, তারা মার্কেটিং স্ট্র্যাটেজির একটা রাজা বলতে গেলে, তার উপর দেবদা ঝাঁপিয়ে পড়েছে। তো সেটাই এখানে সৃজিত মুখার্জি প্রশ্নটা করেছে, বা দেবদা তার উত্তরে কি বললো। প্রশ্ন করতে বলছে, জাস্ট জিজ্ঞেস করছি তুই আজকাল ক্রেডিট কার্ড বেশি ইউজ করছিস, ডেবিট কার্ড বেশি ইউজ করছিস না মাফিয়া কার্ড বেশি ইউজ করছিস? আমি করে দিয়েছি, কিন্তু যার নাম মানুষের মনে থাকে, যার নাম মানুষের প্রার্থনায় থাকে, যাকে লোকে আশীর্বাদ করে, যার স্বপ্নকে সত্যি করার জন্য হাজার হাজার লোক যা আসে, তাকে কোনো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, মাফিয়া কার্ড কোনো কার্ডই লাগে না। যাদের কাছে এইটা আছে তাদের আমার মনে হয় ভালোবাসা দিয়ে চলে। আমি আচ্ছা একটা কথা বলুন তো, লেটস বি ভেরি প্র্যাকটিক্যাল। আমি কুত্তার মতন খাটি, হ্যাঁ, একটা ছবিকে নিয়ে, কখনো 6 প্যাক বানাচ্ছি, 10 মাস দাড়ি কাটিনি, দাড়ি কাটিনি, বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাবো বলে কথা দিয়ে গেলাম, নিয়ে যাবোই সালা। দেবদা তার উত্তরে এটাই বলছে খানিকক্ষণ থেমে, সে দেখছিলাম যে নাকি মানে বক্তৃতা দিতে গিয়ে সে মানে তার গলা শুকিয়ে গেছে, সে জল খাচ্ছে। একটা ভিডিও দেখছিলাম, নিচে লেখা যে এদেরও গলা শুকিয়ে যায়, এদেরও পারফর্ম করতে অনেক কষ্ট হয়, স্টেজের মধ্যে অতিরিক্ত ঘাম হয়, সেটা আমরাও জানি। দেবদা যে উত্তরে সেটা বলছে সেটা হচ্ছে, যার পাশে এত জনার্দন রয়েছে, এত ভালোবাসা রয়েছে, মানুষ মারা গেলে স্বীকৃতি পায়, আমি বেঁচে থাকতে সেই ভালোবাসা স্বীকৃতি পাচ্ছি। আমার মা বাবা নিশ্চয়ই কোনো পুণ্যের কাজ করেছে, তাই আমি এই তার ভালোবাসার ফলটা আমি পাচ্ছি, এটা দেবদার বক্তব্য, ঠিক আছে। তো বলছে যার পাশে এত দর্শকের ভালোবাসা আছে, আর সে যেটা করে হৃদয় থেকে করে, মানে আমি যেটা করি সেটা হৃদয় থেকে করি, দেবদা বলছেন। এবং যার পাশে এত দর্শকের উন্মাদনা ভালোবাসা আছে, দর্শকের ভালোবাসাটাও সে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তাকে মাফিয়া কার্ড খেলতে হয় না। এবার আমরা তো ভেতর থেকে জানি না কে কতটা ক্ষমতার প্রতিপত্তি ঘটিয়েছে কিনা। এবারে দেখুন, সবাই বলে যে 4টে সিনেমা চলুক, সবাই বলে যে যে কটা সিনেমা আছে সবাই সব কটাকেই দেখুন, সবাই বলে, সেটা দেবদা, জিৎদা, বুম্বাদা সবাই, কিন্তু মনে মনে কিন্তু সবাই চাইবে যে আমার ছবিটা একটু বেশি এগিয়ে যাক। এটা সবাই, এটা আমি হলে আমিও চাইবো।
একটা ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রি, আমি চাইবো যে সবাই ভালো কাজ করুক, কিন্তু আমি যাতে বেশি গ্রো করতে পারি, আমার উন্নতি, আমি যেন সবাইকে ছাপিয়ে যেতে পারি, আমি যেন আমার কাজটাকে, চ্যালেঞ্জটাকে যেন মানে দেখাতে পারি সবার সামনে, মানে মানে এটাই তারা বলে যে রোষ বা হিংসা কিছু নয়, কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করে তারা, মনে মনে এটাই চায় যে আমি যে কাজটা করেছি, আমাকে আমার কাজটা থেকে লোক বেশি মানে উৎসাহ দিক, মানে প্রশংসা করুক। তো সেটাই বলার যে এসবিএফ এবং দেব মিলে যে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে যে যেভাবে তারা হাইপ তৈরি করছে, মানে কি বলবো, মানে একটা কন্ট্রোভার্সিটি ক্রিয়েট করা বা কোনো রকম, এটাকে এখানে কন্ট্রোভার্সিটি দেখতে পাচ্ছি না সেরকম ভাবে কিছু, কিন্তু এখানে একটা কন্ট্রোভার্সি বলতে সেটাই হয়েছে যেটা সবাই বলছে রাজনৈতিক প্রতিপত্তি খাটিয়ে নাকি হল দখল করে রেখেছে। এটাও একটা তো কন্ট্রোভার্সি হলো নাকি, এটাও তো একটা প্রমোশনের দিক থেকে এগিয়ে গেল ছবিটা। কিন্তু মার্কেটিং এর উপর বেশি করে গুরুত্ব দিয়েছে তারা। কিভাবে? এসবিএফ ভালো করে জানে, তার দাপট আছে, সে কোথায় কিভাবে হলে কোন সিনেমাটা আগে শো দিতে হবে, কি করে সেটা জানে। দেবী চৌধুরী প্রোডাকশনটা পুরোপুরি নতুন, এডিটেড মোশন পিকচার, আমেরিকা থেকে তারা একটা উদ্যোগ নিয়েছে। এমনিতেই দেখা যাচ্ছে বুম্বাদা, মানে যতটুকু দেবী চৌধুরী মানে নাম করছে লোকে, মানে প্রমোশন হচ্ছে বা লোকে জানতে পারছে, সেটুকু সবটাই আমি দেখছি প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য। একা প্রসেনজিৎ চ্যাটার্জি করছে, সে 63 বছর বয়সে সে কি লেভেলে প্রমোশন করছে, দেবদার মতন পাচ্ছে না, কিন্তু সেও কোনো অংশে মানে কমতি নেই তার, মানে সেও যাচ্ছে কোথায়, এই যে রায়গঞ্জ গেল, মালদা গেল। আমি ভাবলাম না এখানে গিয়ে যাচ্ছে, এবার দেখছি মিডিয়াতে গিয়ে ইন্টারভিউ দিচ্ছে, চ্যানেলে গিয়ে, ও বাবা দেখছি সে আবার হাওড়া চলে যাচ্ছে, আমতা চলে যাচ্ছে, তারপরে জলযাত্রা করছে, হাওড়া চলে যাচ্ছে, আবার রঘু ডাকাতের ইভেন্টে এলু, সেও মানে কোনো দিক থেকে মানে খামতে যাচ্ছে না যে তার সিনেমা যেন লোকে প্রচার পাক, মানে লোকে জানুক চিনুক। তো সেও একটা আলাদা প্রমোশনের খেলা খেলছে, যে দেবদার থেকে ইন্সপায়ার হোক, যাই হোক। এবারে দেবদাকে নিয়ে যারা বলছে যে বুম্বাদা দেবদার কপি করেছে, এবারে তার আগে বলে রাখি, বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি প্রতিবাদ সিনেমাটা যখন করেছিলেন, শশীবাই জিন্দাবাদ যখন করেছিলেন, তখন উনিও কিন্তু এইভাবে প্রমোশন করেছিলেন বিভিন্ন জেলায় গিয়ে, বিভিন্ন জায়গায়। তখন এতটা সোশ্যাল মিডিয়া ছিল না বলে আমরা জানতে পারিনি, উনি গিয়ে প্রচার করেছিলেন। হয়তো দেবদার মতন এতটা নয়, কিন্তু করেছিলেন। ঠিক আছে, দেবদা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, ঠিক আছে, যেভাবে ও মানে মানে কি বলবো, একটা মানে কিছু একটা কাণ্ড ঘটিয়ে ছাড়বে সেরকম একটা ব্যাপার। আমি রাজনৈতিক ব্যক্তি হিসেবে দেবদাকে আমি মোটেই পছন্দ করি না, আমি চাই না দেবদা রাজনীতিতে থাকুক, কিন্তু একজন সিনেমা ব্যক্তিত্ব হিসেবে, একজন হিরো হিসেবে, প্রডিউসার হিসেবে, একজন ক্রিয়েটর হিসেবে তাকে চিন্তা ভাবনা আমি সবকটাকে স্যালুট করি। সেটাতে কোনো কিছু বলার মতন কোনো অবজেকশন বা কোনো রকম কিছু বলার কোনো জায়গাই নেই। ঠিক আছে, দেবদা সেরা। এবার সে যে বলছে মাইক নিয়ে যে আমি কথা দিচ্ছি বাংলা সিনেমাকে একটা মাইলস্টোনও দিয়ে নিয়ে যাবো, অনেক দূর পর্যন্ত নিয়ে যাবো, কিন্তু দেবদা যদি এই কথাগুলো রাজনীতির একটা পুরোপুরি ছেড়ে দিয়ে কথাগুলো বলে না, কেননা এই কথাগুলো যখন দেবদা বলছি কমেন্ট বক্সে দেবদাকে মানে জয়সগুলো কটাক্ষ করছে, ঘাটালের কি হবে এরকম ভাবে, দেবদা রাজনীতিটা ছেড়ে দিক। ঘাটাল বাতির জন্য যে কথাটা দিয়েছে যে ঘাটালের উন্নতি সে করে ছাড়বে, সেটা করে সেজন্য রাজনীতি থেকে বেরিয়ে আসা, এটা আমাদের মানুষদের চাওয়া, একটা ভালোবাসা থেকে একটা রিকোয়েস্ট, অনুরোধ বলতে গেলে। তাহলে সে আরো ভালোবাসার মানুষের কাছে মানে নিজের আসনটা আরো পাকাপাকি ভাবে করে নিতে পারবে, করে তো নিয়েছে, আরো লাইফ টাইম বলতে গেলে হয়ে যাবে যদি সে সিনেমাটা নিয়ে থাকে। তো এটাই বলার। এবারে দেবদার কালকে যে ভিকটিম কার্ড খেলেছে কিনা, বা সেটা মাফিয়া কার্ড খেলছে কিনা, বা সত্যি সে রাজনৈতিক ক্ষমতা কোনো প্রতিপত্তি মানে সিনেমাতেও দেখায় কিনা, সেটা তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও কমেন্ট বক্স, এবং চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে দাও। আমি আরো আপডেট দেবো তোমাদের, এবং আমি তো রঘু দেখা সিনেমাটা দেখতে যাচ্ছি, 4টে ছবি আমি দেখার চেষ্টা করবো। ঠিক আছে, আর তোমরা ওপিনিয়নটা জানাও। আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, চ্যানেলে গিয়ে ঘুরে আসো, দেখো ভিডিওগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, পুজো সবার ভালো কাটুক।